চাল চুরি করে, গম চুরি করে, রাস্তার ইট চুরি করে, পিচদুলা চুরি করে প্রত্যেকটা পয়সার হিসাব আমরা প্রত্যেক মাসেই জনগণের সামনে প্রকাশ করি। আমরা যেহেতু নির্বাচনের আগে পয়সা খরচ করি নাই, সেজন্য নির্বাচনের পরে এখন একটা পয়সার খরচ আমরা জনগণের সামনে আমরা প্রকাশ করতে পারি। যারা পয়সা খরচ করেছে নির্বাচনে জিতার জন্য, তারা সরকারি বরাদ্দকে তারা লুকিয়ে ছাপিয়ে তারা পকেটস্থ করে, সেটা জনগণকে জানতেও দেয় না। অথচ আপনারা আমাদের এলাকায় খোঁজ নেন, যেহেতু নির্বাচনে আমাদের পয়সা খরচ হয় নাই, সেজন্য প্রত্যেকটা পয়সার খরচ, প্রত্যেকটা পয়সার হিসাব আমরা প্রত্যেক মাসেই জনগণের সামনে প্রকাশ করি। এখন সিদ্ধান্ত আপনারা কি পয়সা খেয়ে, পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে এমন একজনকে ভোট দিবেন যে পরবর্তীতে 5 বছর ধরে আপনার থেকে পয়সা নিবে, নাকি এমন একজনকে ভোট দিবেন নিজেরা খরচ করে, নিজেরা টাকা দিয়ে তারপরে আপনারা ভোট দিতে যাবেন? নির্বাচনের আগে যদি মনে করেন প্রার্থী আমার বাড়িতে সিএনজি পাঠাবে, অটো পাঠাবে, এটা কি ঘোষণা? এটা কি ঘোষণা? এখন আমি নিজে ঘুষ খায়া ভোট দিয়ে 5 বছরে আমি কি নেতাকে কোনো গালি দেওয়ার আমার কোনো অধিকার থাকবে? নেতা টিন চুরি করে, নেতা চাল চুরি করে, নেতা গম চুরি করে, রাস্তার ইট চুরি করে, পিচদুলা চুরি করে, কিন্তু জনগণের একটা অংশ যে ভোটের আগে টাকা খেয়ে, ওইটা কি ঘোষ হবে না? হবে কিনা? সেজন্য নেতার পরিবর্তনের সাথে সাথে আমাদেরকেও পরিবর্তন হতে হবে। আমরা পারবো কিনা ইনশাল্লাহ? আমরা কি ঘুষ খেয়ে ভোট দিব? ঘুষ খেয়ে ভোট দিব? কারণ আপনি যদি একদিন ঘুষ খান, 5 বছরের জন্য আপনি তার গোলাম হয়ে যাবেন। 5 বছরের জন্য সিদ্ধান্ত নেন, আপনি কি একদিন মালিক থাকবেন নাকি 5 বছর মালিক থাকবেন? যেই মুহূর্তে টাকাটা হাতে নেবেন, সেই মুহূর্ত থেকে আপনি হচ্ছেন সেই নেতার গোলাম। আপনি যখন সেই নেতাকে কোনো প্রশ্ন করতে যাবেন, সেই নেতা মুখের উপরে বলে দিবেন, আমি আপনার ভোটে জিতি নাই, আমি টাকা দিয়ে জিতেছি, 5 বছর পরে আমার টাকা নিয়ে আপনার বাড়ির সামনে হাজির হব। সেজন্য প্রিয় চিত্রমারীবাসী, বিনা পয়সায়, বিনা টাকায়, শুধুমাত্র আল্লাহর সহায়তা এবং জনগণের সমর্থনে আমরা যখন নির্বাচন করতে যেতাম, তখন বলতাম ভিক্ষুক এবং যারা প্রার্থী তাদের দুইজনেই সেম, সেটা হচ্ছে পায়ে লক্ষ্মী। যত বেশি হাঁটবে, যত মানুষের বাড়ি যাবে, যত মানুষের কাছে দোয়া চাইবে, মানুষের হাত ধরে বসে থাকবে, পা ধরে বসে থাকবে, তত বেশি লাভ। সেজন্য আমাদের প্রার্থী আপনাদের ঘরে ঘরে যাবে, আপনাদের বাড়ি বাড়ি যাবে। আপনারা যেই প্রত্যাশা বলবেন, এই প্রত্যাশাই হবে আমাদের প্রার্থীর ম্যানিফেস্টো। আমাদের প্রার্থীর আলাদা কোনো ম্যানিফেস্টো হবে না, আপনাদের প্রত্যাশাই আমাদের প্রার্থীর ম্যানিফেস্টো। আপনারা কি সমর্থন দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? ঘরের দরজায় গিয়ে বসে থাকবে।